পরমপিতা পরমেশ্বরের মুখ্য নাম ওম। আসুন সকলে 3 বার ভক্তিপূর্বক উচ্চারণ করি। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्तिः शान्तिः शान्तिः। প্রেয়সী আরিয়া ঈশ্বর স্তুতি মন্ত্র পাঠ করুন। বিশ্বনি দেব সবিতে দয়িতানি পরাসুভা ইয়াদ্বত্তন্ন আসুভা। সর্বেভ্যো নমঃ। সকলকে সাদর নমস্তে জি। তো সংস্কৃত মন্ত্র এবং শ্লোক উচ্চারণ প্রশিক্ষণ চলছে। আজ আমরা নবম দিনে পৌঁছে গেছি। তো আজ নবম দিনে আমাদের যে বিশেষ দিন তা হচ্ছে এই যে প্রশিক্ষণ আমরা সকলে নিলাম, তো তার আজ পরীক্ষা হবে। তো পরীক্ষা সকাল থেকে শুরু হয়েছে, যে লিখিত ছিল সেটা আপনারা জমা দিয়েছেন। এইবার আপনাদের মৌখিক পরীক্ষা হবে। তো মৌখিক পরীক্ষা শুরু করব এখন। তো আপনারা সকলে প্রস্তুত থাকবেন। আমি আপনাদের কাছে আসবো এবং আপনাদের কাছে যে প্রশ্ন করব কিংবা যে মন্ত্র উচ্চারণ করতে বলবো, আপনারা খুব সুন্দরভাবে উচ্চারণ করবেন। আমি চাই সকলে আপনারা খুব অভ্যাস করেছেন এবং যারা আমাদের দর্শক দেখছেন তারাও যাতে উৎসাহ পায়, তারাও যাতে তাদের মনেও যাতে ইচ্ছা জাগে যে আমরাও এই মন্ত্র উচ্চারণ, শ্লোক উচ্চারণ এগুলোকে শুদ্ধভাবে শিখি। তো সকলের সেই আগ্রহ বাড়বে। সেটা আপনাদের যে অভ্যাস, আপনাদের যে ফলাফল, সেটা অনেক প্রভাব বিস্তার করবে যারা শিখতে চায়। তো চলুন আমি আপনাদেরকে যে পরীক্ষার ব্যবস্থা করেছি আপনাদের জন্য, সেই পরীক্ষা আমি শুরু করছি। আর একটু আসতে দিই, এটাই লাস্ট। হ্যাঁ, আচ্ছা ইন্দ্রজি বলবেন আমার আওয়াজ ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি নামগুলো লিখিনি। আচ্ছা, যারা যারা পরীক্ষা দেবেন সার্টিফিকেট কিন্তু কেবল তাদেরকেই দেওয়া হবে। কেননা এর আগের বার যে প্রোগ্রামগুলো আমরা করলাম সেখানে কি হয়েছিল, কিছুজন পরবর্তীতে এসে বলছে আমরা 2-1 দিন ক্লাসে জুড়েছিলাম, আমাদেরও সার্টিফিকেট দিতে হবে। তো আমি কিন্তু তাদেরকে সার্টিফিকেট দিই। আর কলকাতা বড়বাজার রাজ্য সমাজ থেকে আমাকে যখন নিয়ে একটা প্রোগ্রাম করেছিল, সেখানেও আমি এটাকে বারণ করেছিলাম। তা সত্ত্বেও তারা 2-3 জনকে সার্টিফিকেট দিয়েছিল। কিন্তু তারপর থেকে আমি যখন থেকে প্রোগ্রাম নিজেই সঞ্চালন করছি, আমি কিন্তু এই ডিসিপ্লিনটা খুব পালন করছি এবং এটাকে খুব কড়াভাবে পালন করছি। কেননা যেটা নিয়ম সেটাকে মেনে চলতে হবে। তো এই জন্যে বাকি যারা রয়েছেন তারা কখনোই সার্টিফিকেটের দাবি করবেন না। কেবল যারা পরীক্ষা দেবেন তারাই পাবেন সার্টিফিকেট। আচ্ছা, মমতাজি, শুভাশিসজি, ইন্দ্রজি, সুমন্তজি, সুমন্ত হালদার, শুভাশিস, দীপ্তি, দীপ্তিরানী, অনিক,
টুলটা নিয়ে এসে বসো। শান্তনু ত্রিপাঠী। আচ্ছা, সবার নাম হয়ে গেছে দেখি। ইন্দ্রজি, ইন্দ্রজি, মমতাজি, সুভাষিসজি, বিদ্যাজি, সুমন্তজি, দীপ্তিজি, অনিকজি, শান্তনুজি। আর কেউ বাকি রয়েছেন? আমি নাম বলছি, যদি কোনো কারোর নাম বাদ হয়ে যায় আমাকে জানাবেন, হাত হাত দেখাবেন। মমতাজি, সুভাষিসজি, ইন্দ্রজি, বিদ্যাজি, সুমন্তজি, দীপ্তিজি, অনিকজি, শান্তনুজি। হ্যাঁ হ্যাঁ, দীপ্তি রানী। হ্যাঁ, তো আপনাদের আর কারোর নাম বাকি রয়েছে? আচ্ছা, নেই। চলুন আমরা পরীক্ষার যে প্রক্রিয়া শুরু করছি। হ্যাঁ, সুমন্ত হালদার। সুমন্তজি, আপনার মাইক অন করুন। ওম নমস্তে দাদাশ্রী। ওম নমস্তে। আচ্ছা, যে 5টা মন্ত্র শেখানো হয়েছে সেই 5টা মন্ত্র থেকে আপনাকে আমি 2টো মন্ত্র পাঠ করতে বলবো। আপনি পাঠ করবেন। যদি দেখে পাঠ করতে পারলে পারবেন, না হলে না দেখে, মানে না দেখে পারলে দেখে করবেন। ঠিক আছে? আচ্ছা, আর একটা আমি কথা বলেছিলাম যেটা, যে আপনাদের সকলকে ভিডিওতে আসতে হবে। তো আপনারা আপনাদের ভিডিও অন করে নিন, মানে আপনাদের যেন আমার মতো দেখা যায়। সকলে আপনাদের ভিডিও অন করে নিন। শান্তনুজি কিছু বলতে চাইছেন, বলুন। বলছি যে হচ্ছে যখন মানে যখন যাকে ধরবেন তখন সে ভিডিও অন করলেই মনে হয় ভালো হয়, তাই না? না না, সকলে ভিডিও অন করে নিন। আমার এটা হচ্ছে ক্লাসের নিয়মটা তো আমি তৈরি করেছি, ওই জন্য আপনাদেরকে এটা মানা উচিত। আপনারা সকলেই আপনাদের ভিডিও অন করে রাখবেন। ইন্দ্রজি ভিডিও অন করুন, সকলে ভিডিও অন করুন। হ্যাঁ, ঠিক আছে। বাকি আছেন ইন্দ্রজি, দীপ্তি রানীজি, 2জন বাকি রয়েছেন। আপনারা ভিডিও অন করে নিন। শান্তনুজি ভিডিও অন করে নিন। আচ্ছা, ঠিক আছে ইন্দ্রজি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তো আসুন আমি শুরু করছি। তো এখানে আমি নাম যেভাবে সিরিয়াল করেছি সেভাবেই শুরু করব। আচ্ছা, প্রথমে 1 নম্বরে মমতাজি, আপনি মাইক অন করবেন। মমতাজি মাইক অন করুন। নমস্তে জি। নমস্তে দাদা। হ্যাঁ, আপনি ইয়াজ্ঞাগ্রাতো দূরামাদাইতি এই মন্ত্র পাঠ করুন। দাদা দেখে করব না না দেখে করব? আপনার যেটা খুশি। না দেখে করলে নাম্বার পাওয়ার একটু বেশি চান্স থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে না দেখেই করতেছি। হ্যাঁ, ও यज्जाग्रतो दूरमोदयति दैवं तदो सुप्तस्य तथैवैति दूरङ्गमं ज्योतिषं ज्योतिरेकं तन्वे मनः शिवसङ्कल्पमस्तु। আচ্ছা, এবার আপনি গায়ত্রী মন্ত্র পাঠ করুন। ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं
भर्गो देवस्य धीमहि यो यो नः प्रचोदयात्। আচ্ছা, আপনি বলুন যে কণ্ঠ থেকে উচ্চারণ হয় এমন দুটি ব্যঞ্জন বর্ণের নাম বলুন। পা খা। আচ্ছা, আচ্ছা, যদি অনুস্বরের পরে ট থাকে তো তাহলে ওই অনুস্বরের উচ্চারণ কেমন হবে? তো দাদা ট ট ট ট ঠ ট। হ্যাঁ, ঠিক আছে, ট। দাদা দন্তান্ন, সরি মধ্যাহ্ন। আচ্ছা, হ্যাঁ, আপনার পরীক্ষা হয়ে গেছে। ঠিক আছে দাদা, আচ্ছা, নমস্তে। নমস্তে। সকলকে নমস্তে। আচ্ছা, সুভাষিস জি আপনার মাইক অন করবেন। সুভাষিস জি মাইক অন করে নিন। হ্যাঁ, আপনি বিশ্বয়ানী দেবা মন্ত্র পাঠ করুন। সুভাষিস জি, আপনি আওয়াজ শুনতে পাচ্ছেন? সুভাষিস জি, আপনার কোনো আওয়াজ আসছে না। সুভাষিস জি, আপনার আওয়াজ আসছে না তো। আচ্ছা, কোনো সমস্যা হলে আপনি কেটে পুনরায় যুক্ত হন। অনেক সময় হেডফোনের সমস্যা হতে পারে, কোনো সমস্যা হতে পারে, সেটাকে ঠিক করে নিন। আচ্ছা, তারপরে আপনাকে আবার পরবর্তীতে ডাকছি, আপনি ঠিক করে নিন। আচ্ছা, পরবর্তীতে রয়েছেন ইন্দ্রমিত্রজি। আচ্ছা, ওম। ওম। হ্যাঁ, আপনি প্রাতকালীন মন্ত্র পাঠ করুন। জাগ্রত। প্রাতকালীন হচ্ছে প্রাতারাগ্নিম। আচ্ছা আচ্ছা। ওম প্রাতরগ্নিম প্রাত ইন্দ্রং হওয়ামহে প্রাতর্মিত্রা বরুণা প্রাতরশ্বিনা প্রাতর্ভগম পুষণম। দেখে করতে পারেন। দেহং। এক মিনিট। আপনি, আপনাকে আরেকবার সুযোগ দিচ্ছি, আপনি চাইলে দেখে করতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওম প্রাতরগ্নিম প্রাত ইন্দ্রং হওয়ামহে প্রাতর্মিত্রা বরুণা প্রাতরশ্বিনা প্রাতর্ভগম পুষণম ব্রহ্মণস্পতিম প্রাতঃ সোমমূত রুদ্রং হুয়েয়ম। আচ্ছা, অন্নপথে মন্ত্র পাঠ করুন, ভোজন মন্ত্র। আচ্ছা। ওম অন্নপতে অন্নস্য নো দেহান্মিবস্য সুষ্মিনঃ প্রাপ্রাদাতরন্তারিষা ঊর্জন্নো দেহি দ্বিপদে চতুষ্পদে। আচ্ছা, আপনি বলুন যে ট ঠ ড ঢ ণ এর উচ্চারণ স্থান কোথায়? ট ঠ ড। হ্যাঁ, তালুবর্ণ না, তালুবর্ণ তো ত। ত ঠ দ।
না, ট ঠ ড ঢ ন। মূর্ধন্য স্থান। আচ্ছা, আপনি বলুন, অনুস্বর যদি থাকে কোনো বর্ণের উপরে, তার পরে গিয়ে যদি ইয়া থাকে, অন্তঃস্থিয়া যদি থাকে, তো তাহলে ওই অনুস্বরের উচ্চারণ কেমন হবে? ওটা ইয়ার হাফ হনন্ত উচ্চারণ হবে, ই উচ্চারণ হবে, ই হনন্ত। আচ্ছা, বিদ্যাজি, ইন্দ্রজি আপনার হয়ে গেছে। ওম নমস্তে গুরুজি। ওম নমস্তে জি। হ্যাঁ, আপনি ইয়াজ্জাগ্রত মন্ত্র পাঠ করুন। ওম यज्जाग्रतो दूरमदैति देवन्तदुसुप्तस्य तथैवैति दूरङ्गमं ज्योतिषं ज्योतिरेकन् तन्मे मनः शिवसङ्कल्पमस्तु। আচ্ছা, আপনি বিশ্ববাণী দেওয়া মন্ত্র পাঠ করুন। ॐ विश्वानि देवसवितर्दुरितानि परासुवा यत् भद्रं तन्नासुवा। আচ্ছা, আপনি বলুন, ব্যঞ্জন বর্ণে কটি বর্গ রয়েছে? 5টি বর্গ। আচ্ছা, দুটি নাসিক্য বর্ণের নাম বলুন। ঙ আর ঞা। ঙ ঞা। আচ্ছা, হ্যাঁ, আপনার হয়ে গেছে। সুমন্তজি। ওম নমস্তে বাবা। ওম নমস্তে। হ্যাঁ, আপনি গায়ত্রী মন্ত্র পাঠ করুন। ওম ভূর্ভুবঃ স্বাহা। ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। আচ্ছা, বিশ্ববাণী দেওয়া মন্ত্র পাঠ করুন। ওম বিশ্বানি দেব সবিতর্দুরিতানি পরাসুভ यद्भद्रं तन्नो आसुव। আচ্ছা, আপনি বলুন, অনুস্বর যদি কোনো বর্ণের উপরে থাকে, তার পরের বর্ণ যদি দ হয়, দ দ, সেক্ষেত্রে ওই অনুস্বরের উচ্চারণ কেমন হওয়া দরকার? তবে দন্তান অনন্ত দিলে যেমন হয় তেমন। আচ্ছা, এবার আপনি বলুন, দন্ত স্থান থেকে উচ্চারণ হয় এমন একটা বর্ণের নাম বলুন। হ্যাঁ, আরেকবার বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার হয়ে গেছে। নমস্তে। দীপ্তি রানীজি। ওম নমস্তে। ওম নমস্তে জি। আচ্ছা, এই একজনের যখন হয়ে যাচ্ছে, আমাদের মমতাজি যেভাবে আর কি সবাইকে করছে, আপনারা সবাই ওইটা করুন। যখনই তার শেষ হয়ে যাবে,
সবাই ফুল তাকে কিংবা অন্যান্য যে রিয়েক্টগুলো দিতে থাকুন, তাহলে দেখবেন সবার একটা উৎসাহ থাকবে। হ্যাঁ, মমতাজি এটা ভালো জিনিস করেছেন, আমি খেয়াল করিনি, এটা প্রথম থেকে সবার করলে ভালো হতো। আচ্ছা, দীপ্তিজি আপনি বলবেন প্রাতরাগ্নি মন্ত্র পাঠ করুন। প্রাতকালীন। হ্যাঁ, প্রাতকালীন মন্ত্র। ওম প্রাতরগ্নিম প্রাত ইন্দ্রং হওয়ামহে প্রাত মিত্রাবরুণ প্রাতরশ্মিনা প্রাতভগম পুরুষম ব্রহ্মণস্পতি প্রাত সমুতমম রুদ্রং হূয়েম। আচ্ছা, বিশ্বাণী দেবা মন্ত্র পাঠ করুন। ওম বিশ্বানি দেব সবিতর্দুরিতানি পরাশুভ যদ ভদ্রম তন্নাশুভ। আচ্ছা, আচ্ছা, এ এ ওই হ্রস্ব দীর্ঘ নাকি প্লুত স্বর? এ এবং ওই এই দুটো যে স্বরবর্ণ রয়েছে, এটা হ্রস্বস্বর, দীর্ঘস্বর নাকি প্লুতস্বর? প্লুতস্বর, তাই তো? আচ্ছা, আচ্ছা, আপনি তালু থেকে উচ্চারণ হয় এমন দুটি বর্ণের নাম বলুন। হ্যাঁ, তালু থেকে এ ওই। তালু থেকে উচ্চারণ হয় এমন দুটি ব্যঞ্জন বর্ণের নাম বলুন, স্বরবর্ণ নয়, ব্যঞ্জন বর্ণ বলুন। তালু থেকে উচ্চারণ হয় ত, ত, থ। আচ্ছা, ঠিক আছে, আপনার হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, বাহ, বিষয়টা দারুণ হচ্ছে। এই গুগল মিটে এই দারুণ ব্যবস্থা রয়েছে এগুলো। আচ্ছা, অনিকজি আপনার মাইক অন করুন। ওম নমস্তে দাদা। ওম নমস্তে। আচ্ছা, আপনি গায়ত্রী মন্ত্র পাঠ করুন। গায়ত্রী মন্ত্র? দাদা আমি দেখে বলতেছি। হ্যাঁ, দেখে বলুন, অসুবিধা নেই। ওম ভূর্ভুবস্সুঃ প্রথম থেকে বলুন। প্রথম থেকে শুরু করুন। জি দাদা। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো প্রচোদয়াৎ। আচ্ছা, বিশ্বাণী দেওয়া মন্ত্র পাঠ করুন। ওম বিশ্বাণী দেব সবিতর্দুরিতানি পরাশুভ যৎভদ্রম তন্ন আশুভ। আচ্ছা, আচ্ছা, চ ছ জ ঝ ইয়া এর উচ্চারণ স্থানের নাম কি? স স জ ঝ ইয়া? হ্যাঁ। তালুস্থান। আচ্ছা, অনুস্বর যদি কোনো বর্ণের উপরে থাকে, তারপরে যদি
জ থাকে, জ অনুস্বর রয়েছে, তার পরের বর্ণ যদি জ থাকে তাহলে অনুস্বরের উচ্চারণ কেমন হবে? ইয়া এর শেষে মানে নিচে হলন্ত হবে। আচ্ছা, আপনার হয়ে গেছে, আপনার পরীক্ষা হয়ে গেছে। শান্তনু ত্রিপাঠীজি, নমস্তে। নমস্তে। হ্যাঁ, আপনার মানে হ্যাঁ হ্যাঁ ভিডিওতে চলে আসুন। হ্যাঁ, আপনি বিশ্বাণী দেবা মন্ত্র পাঠ করুন। দেখি পাঠ করছি না। হ্যাঁ হ্যাঁ করুন। ওম বিশ্বানি দেব সবিতর দুরিতানি পরাশু ইয়ৎ ভদ্রং তন্ন আশু। আচ্ছা, অন্নপথে মন্ত্র পাঠ করুন। ওম অন্নপথে অন্নস্য নো দেহয়ন নিরস নিরসয় সুষমিনঃ প্রদাতারণ তারিশ উরয়ন নো দেহি দ্বিপদে চতুষ্পদে। আচ্ছা, আপনি বলবেন ত থ দ ধ এর উচ্চারণ স্থানের নাম কি? তথ দধ হ্যাঁ, দন্ত। দন্ত। আচ্ছা, আচ্ছা, আ যে স্বরবর্ণ রয়েছে এটা হ্রস্বস্বর, দীর্ঘস্বর নাকি প্লুতস্বর? আ আ। আ দীর্ঘস্বর। আচ্ছা, ঠিক আছে, হয়ে গেছে আপনার পরীক্ষা। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, মালঞ্চ মাইতিজি, মালঞ্চ মাইতিজি। নমস্তে সবাইকে, প্রণাম। নমস্তে নমস্তে। মালঞ্চ মাইতিজি, হ্যাঁ হ্যাঁ এসেছেন, ঠিক আছে। আচ্ছা, মালঞ্চজি আপনি বিশ্বাণী দেবা মন্ত্র পাঠ করুন। দেখে বলছি, হ্যাঁ দেখে বলুন। দেখে বলছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ওম বিশ্বানি দেব সবিতু দুরিতানি পরাশুভ যদ্ভদ্রেণ তন্ন আশুভ। নমস্তে। আচ্ছা, গায়ত্রী মন্ত্র পাঠ করুন। নমস্তে। ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। নমস্তে। আচ্ছা, আপনি আপনি বলুন ধ, যে ধ, দয়ের পরে ধ, এটা অল্প প্রাণ নাকি মহাপ্রাণ? অল্প প্রাণ, আচ্ছা সরি মহাপ্রাণ। আচ্ছা, মহাপ্রাণ, ঠিক তো? মহাপ্রাণ এটা, আচ্ছা মহাপ্রাণ। আচ্ছা, আচ্ছা, মূর্ধা স্থান থেকে উচ্চারণ হয় এমন একটা ব্যঞ্জন বর্ণের নাম করুন। ঠ ঠ ড ঢ। আচ্ছা, হয়ে গেছে আপনার। আচ্ছা, সুভাষিসজি বাকি ছিলেন। নমস্তে, নমস্তে সকলকে নমস্তে। নমস্তে নমস্তে। সুভাষিসজি বাকি ছিলেন। আপনি এবার আপনার মাইক ঠিক করেছেন, চলে আসুন।
সুভাষিসজি, আচ্ছা সুভাষিসজি লাইনটা কেটে গেছে মনে হচ্ছে। এই তো, হ্যাঁ এসেছে। সুভাষিসজি আপনার আওয়াজ আসছে না কেন? আচ্ছা আপনার হেডফোনটা খুলে একবার কথা বল। এইবার আসছে, এবার আসছে। কথা বলুন। হ্যাঁ এবার আসছে, এবার আসছে। এবার হ্যাঁ এবার আসছে, এবার আসছে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ আপনি অন্নপথে মন্ত্র পাঠ করুন। অন্নপথে, অন্নাস। দেখে দেখেই পাঠ করুন। অন্নপথে হ্যাঁ অন্নপথে। ওম অন্ন অন্নপথে অন্ন অন্ননে। আচ্ছা সুভাষিসজি আপনি যদি আপনার মানে কর্মক্ষেত্রের ওখানে থাকেন, যদি আপনার এখন পরীক্ষা দিতে কোনো সমস্যা বোধ হয়, তো আমি আপনাকে প্রয়োজনে আপনি ফ্রি হয়ে আমাকে ফোন করুন, ফোনে আপনার পরীক্ষা নিয়ে নেব। এটাও করতে পারেন। এখন আছি কাজের মধ্যে, তবুও এখন দিয়ে দিলে কেমন হয়? এখন আচ্ছা তাহলে আপনি হ্যাঁ পড়ুন, শুরু করুন। অন্নপথে মন্ত্র পাঠ করুন। ওম অন্নপথে অন্ন নিয়ে করেনি নাকি? এখন আবার একটু মানে এখানে মধ্যে আসছে তো করেনি। হ্যাঁ কোনো সমস্যা হচ্ছে আপনার? হ্যাঁ একটু করে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, চলুন। আচ্ছা আপনাদের সকলের পরীক্ষা হয়ে গেল। সুভাষিসজির কোনো সমস্যা চলছে? সুভাষিসজি আপনার মাইকটা অফ করে নিন। যখন আপনি পরীক্ষা দিতে পারবেন এমন সময় মনে করবেন, আপনি হাত দেখাবেন। তো আমাদের সকলের পরীক্ষা খুব সুন্দরভাবে হয়েছে। আর আপনারা সকলেই লিখিত পরীক্ষা জমা দিয়েছেন, এটা আশা করছি। তো এবার আপনাদেরকে কালকের একটা জিনিস শেখানো হয়নি, সেটা আমি এখন শিখিয়ে দেব। একটা জিনিস আপনাদের বাকি রয়ে গেছে। বাকি তো অনেক কিছুই থেকে যায়, তবু একটা জিনিস আছে যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দাঁড়ান। হ্যাঁ সুভাষিসজি বলুন। বলছি অন্য কোন সময় মানে এক দুদিন পর নাকি কবে? যা করতে হবে আজকের মধ্যেই করতে হবে। আজকের মধ্যে যদি মানে এখানে একটু লেট হয় তো সেই জন্য বলছিলাম। আপনি বাড়িতে যান, বাড়িতে গিয়ে আমি আপনাকে মন্ত্র বলে দিচ্ছি, সেটা অডিও করে পাঠিয়ে দিন, তাও হবে। বুঝতে পেরেছেন? ঠিক আছে, ঠিক হ্যাঁ আছে। তাহলে আপনার আপনার দুটো প্রশ্ন জিজ্ঞাসা করি, আপনি উত্তর দেবেন। ঠিক আছে? হ্যাঁ এক মিনিট, হ্যাঁ হ্যাঁ আপনি বলুন যে দন্ত ন। বলতে আচ্ছা দাঁড়ান, দুটো নাসিক্য বর্ণের নাম করুন। নাক দিয়ে উচ্চারণ হবে যেটা, মানে নাসিকা দ্বারা উচ্চারণ হবে যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দন্তেন্য ম, তারপর ইয়। আচ্ছা এবার বলবেন ও। ও যে স্বরবর্ণ আছে ও, তো এটা হচ্ছে হ্রস্বস্বর, দীর্ঘস্বর নাকি প্লুতস্বর?
ও হস্তেশ্বর। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি, আর আর দুইটা মন্ত্র যে কোনটা কোনটা দিব? হ্যাঁ আমি বলে দিচ্ছি, আপনি অন্নপথে মন্ত্র পাঠ করে অডিও করে পাঠাবেন এই গ্রুপের মধ্যেই, আচ্ছা আর আচ্ছা বিশ্ববাণী দেওয়া মন্ত্র, এই দুটো মন্ত্র ঠিক আছে। আপনি ভয়েস করে পাঠিয়ে দিন। মানে অন্নপথে আর ঈশানী। বিশ্ববাণী দেওয়া, হ্যাঁ অন্নপথে ঈশানী, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আপনারা হয়ে গেল। আচ্ছা, এবার চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই একটা বিষয়ে। হ্যাঁ, ইন্দ্রজিৎ স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা, একটা বর্ণের ডিজাইন একটু আলাদা রয়েছে, যেটা আমি আপনাদেরকে দেখানো হয়নি সময়ের অভাবে। হ্যাঁ, মাউসটা সমস্যা করছে। আচ্ছা, বিদ্যাজি আপনি বলুন, এই যে দুটো বর্ণ আমি লিখেছি, দুটো অক্ষর লিখেছি, কি নাম এর? এর নাম র। র। বৈষ্ণব র, বাংলার। হ্যাঁ। আচ্ছা, এটা র, তাই তো? ইন্দ্রজি আপনি বলবেন, এই র এর পাশে যখন এমন একটা চিহ্ন লাগালাম, এটা কি উচ্চারণ হবে? ওটা রু। আচ্ছা, তাহলে ওটা যদি রু হয়, এটা কি? এটা তো বলতে পারবো না, এটা রুই হবে এরকম কিছু, এটা বলতে পারবো না। আচ্ছা, কে পারবেন হাত দেখান। যে দুটো যে ডিজাইন করেছি, এই দুটো ডিজাইনই দেখতে পাবেন আপনার মন্ত্রের মধ্যে। আমি মাউস দিয়ে লিখছি, একটু টেরা ব্যাকা হয়ে যাচ্ছে, যেটা পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, মমতাজি বলুন। দাদা, প্রথমটা হচ্ছে র হুসু, হ্যাঁ, আর দ্বিতীয়টা হচ্ছে রয় দুহু। আচ্ছা, আর কেউ? মালঞ্চজি বলুন। রয় দন্তন্য। আচ্ছা, রয় দন্তান্ন। আচ্ছা, এটা যদি রয় দন্তান্ন হয়, তো তাহলে এটা কি? নয় রেপ।
নয় র, নয় র নয়, এটা রয় ন, নয় র। দন্তান্নয় র যদি হতো তাহলে কালকে তো এটাই আপনাদের শেখালাম যে যদি যুক্ত অক্ষরের লাস্টে র হয় তো সেটা এই র ফলা হয়ে যায়, আর যদি আগে র হয় তাহলে উপরে চলে যায়। তাহলে রয় ন যখন যুক্ত হবে তো সাথে সাথে ওই র উপরে চলে যাবে। অর্থাৎ এখানে এখানে দুটোই র আছে, ঠিক আছে। কিন্তু এই দুটো চিহ্ন কি, অ্যাকচুয়ালি এই দুটো চিহ্নই আমি আপনাদেরকে দেখাতে চাইছি, যেটা আমাদের মমতাজি ঠিক বলেছে। এটা হচ্ছে হস্যু আর এটা হচ্ছে মানে দীর্ঘ উ, হ্রস্ব উ এবং দীর্ঘ উ। তো এই রয়ের ক্ষেত্রে এই ডিজাইনটা রয়েছে। আর একটা কোথায় ছিল, দাঁড়ান। হ্যাঁ এরকম দেখবেন, আর আরও কোথাও একটা আছে। হ্যাঁ, তো এই রয়ের ডিজাইনটা দেখিয়ে দিলাম কারণ এটা আপনারা কনফিউশন থাকতে পারে, এবং আমি সন্দেহ করেছিলাম আর সেটা দেখলেন আপনাদের মধ্যে কনফিউশন রয়েছে, তো ভালো হলো। তো এই হচ্ছে এটা প্রথমটা রয় হস্যুটা এই, দীর্ঘটা এই, ঠিক আছে। দেখবেন আমরা যখনই কোনো কিছুর হস্যু দীর্ঘ লিখি কিভাবে লিখি, আচ্ছা মনে করুন এটা হচ্ছে ক, তো ক এর নিচে আমরা হস্যুটা এমন দিয়ে দিই, তাই না? আর দীর্ঘটা কেমন দিই, এমন দিই। তো দেখুন সেম ডিজাইনেরই দুটো। এই যে প্রথমে এই যে হস্যু কাঠটা একটু মানে কাত হয়ে এর গায়ে সেটিং হয়ে গেছে এর ডিজাইনের সঙ্গে সেটিং হওয়ার জন্য, আর যেটা দীর্ঘ সেটা যে অবস্থায় আছে সে অবস্থায় গিয়ে ওর গায়ে সেটিং হয়ে গেছে। তো এই হচ্ছে হস্যু দীর্ঘ রহস্য রয়ের ক্ষেত্রে। আচ্ছা, শান্তনু ত্রিপাঠীজি বলুন কি বলতে চাইছেন? না ঠিকই আছে, আসলে না সত্যি কথা বলতে আমি ক্লাস 7-এর বইয়ে দেখেছিলাম, হ্যাঁ মানে অ্যাকচুয়ালি ওর নিচে আছে। তো যখন এই রয়ের দীর্ঘকার দেখলাম, হ্যাঁ ওই বরুণ যে আপনি যে লেখাগুলো করিয়েছিলেন বরুণ, ওইখান থেকে বুঝলাম যে এটা হস্তক্ষর করা আছে। আচ্ছা আচ্ছা, ওইগুলো মানে হ্যাঁ বোঝার উপায় থাকে, মানে সব জায়গাতে থাকে না। হ্যাঁ ওই মন্ত্রটাতেই আছে, ওই হ্যাঁ বরুণ প্রাতারাগ্নি। আছে, পরে একটা রয় দীর্ঘটা জানতাম না, আজকে জানলাম। আচ্ছা আচ্ছা, ওই প্রাতারাগ্নি মন্ত্রতেই এই রহস্যটা আছে, ঠিক ঠিক। আচ্ছা, তাহলে এই পর্যন্ত হলো। মালঞ্চজি কি কিছু বলতে চাইছেন বলুন। না বলা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এইবার যেটা বিশেষ কথা সেটা আমি আসবো আপনাদের বলতে চাইছি, যেটা আপনাদের যেটা কাল আমাদের আগামী দিনের মানে আগামীকাল যে প্রোগ্রামটা আমরা করতে চলেছি সেই প্রোগ্রামের বিষয়ে বলছি। হ্যাঁ, আগামীকাল আমাদের এই যে আমরা প্রশিক্ষণ করলাম আর কি, তো একেবারে আমার যে আর কি প্রশিক্ষণগুলো হয় এর আগেও যারা জুড়েছেন আনুষ্ঠানিকভাবে শেষ করি, তাহলে কি হবে, আমাদের একটা স্মৃতি থেকে যাবে। স্মৃতি যদি থেকে যায়, এভাবে ইউটিউবে থেকে যায়, ফেসবুকে থেকে যায়, তো আমাদের এতদিন আমরা মনে একটা আনন্দ উপলব্ধি করতে পারবো যে আমরা একটা প্রশিক্ষণ নিয়েছিলাম, তার একটা স্মৃতি হিসাবে একটা আনুষ্ঠানিকভাবে কমপ্লিট হয়েছে। তো এর আগেও কিন্তু এগুলো হয়েছে, আর এটাকেও আমি চাইছি আরও সুন্দরভাবে করতে। তো বিশেষ কিছু অতিথি আসবেন, পানিনি কন্যা গুরুকুল, যে ইউপিতে পানিনি কন্যা গুরুকুল থেকে একজন আচার্যজি উনি আসবেন, এবং আরও কিছু মানুষ আসবেন। হরিয়ানা থেকে আমাদের একজন মিত্র আসবেন। আমার সঙ্গে একই সঙ্গে আমরা পুরোহিত প্রশিক্ষণ শিবির করেছিলাম, যে ভারতবর্ষের সবথেকে যে বড় গুরুকুল বৈদিক গুরুকুল রোজর গুজরাটে, সেখান থেকে আমি আর কি পুরোহিত প্রশিক্ষণ নিয়েছিলাম। তো আমার যিনি সহপাঠী ছিলেন তো তিনিও আসবেন, আরও আমাদের সঙ্গে অনেকে থাকবেন, আপনারা তখন দেখতে পাবেন। তো আমি চাইছি যে খুব সুন্দরভাবে আনুষ্ঠানিকভাবে আমাদের এই প্রোগ্রাম শেষ হবে। তো আপনারা কালকে ঠিক আজকে যেমন পুরো ভিডিওতে এসে আপনারা পুরো প্রোগ্রাম প্রথম থেকে শেষ পর্যন্ত আছেন, কালকেও থাকবেন। কালকে আপনাদের পোশাক আশাকের শালীনতাকে আরও বজায় রাখবেন,
এটা আমি আপনাদের কাছে আশা করব। আচ্ছা, এই একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার, আমি আপনাদেরকে কিছু কাজ দিয়ে দেবো যে কালকের অনুষ্ঠানের জন্য আপনারা কি করবেন, কিভাবে তৈরি হবেন, তা হচ্ছে এই যে আপনাদের প্রত্যেকের কাছে কালকে আসা হবে। তো আপনারা আপনাদের পরিচয় দেবেন যে আমার নাম এই, আমি এখানে থাকি, কিংবা আমি পড়াশোনা করছি, কিংবা কোনো কাজের সঙ্গে যুক্ত আছি সেটা বললেন। তারপরে আপনাদের অনুভব জানাবেন যে আপনারা এই যে প্রশিক্ষণ নিলেন তাতে আপনাদের কোনো উপকার হয়েছে কি অপকার হয়েছে, ভালো লেগেছে কি ভালো লাগেনি। আপনাদের ভালো না লাগতেই পারে, আমার ব্যবহার আপনাদের খারাপ লাগতে পারে, আবার ভালো লাগতে পারে। যেটা লেগেছে, ভালো লেগেছে কিংবা খারাপ লেগেছে, যেটা মনে হবে আপনাদের অনুভব, সত্য কথাই আপনারা বলবেন যে আমার নাম এই, আমি এই কাজের সঙ্গে যুক্ত কি পড়াশোনার সঙ্গে যুক্ত, আমি এখান থেকে বলছি, এই যে প্রশিক্ষণে আমি ভাগ নিয়েছিলাম, অংশগ্রহণ করেছিলাম, তো আমার উপলব্ধি হয়েছে এই। সেটা মানে খারাপও হতে পারে, ভালো হতে পারে, আপনার যেটা মনে হবে সেটা আপনি জানাবেন। এটাই হচ্ছে আপনাদের তৈরি হওয়ার কাজ থাকলো। তারপরে আমরা কালকে অনুষ্ঠান একই টাইমে শুরু করব, যে টাইমে শুরু করি এবং যেভাবে শেষ করি ঠিক ওইভাবে শেষ করা হবে। আচ্ছা, সুমন্ত হালদারজি, হ্যাঁ বলুন। নমস্তে দাদা। নমস্তে। দাদা, ওই যে আর্যকন্যা গুরুকুল থেকে যে আচার্য যখন আসবে, ওখানে যে ডক্টর গঙ্গদত্ত গুরুনাথ হবে না? না, পানিনি কন্যা গুরুকুল থেকে আসবেন, একজন দিদি আসবেন, কন্যা গুরুকুল থেকে আসছেন। আর সেটা ঠিক আছে, কিন্তু পরবর্তী আমরা আবার ক্লাস করতে চাই দাদা, পরবর্তী আর নতুন কি শিখতে চাই এটা। পরবর্তীতে অনেক সুখবর পাবেন। আমি এবং ইন্দ্রবাবু মিলে অনেক পরিকল্পনা নিচ্ছি, ভালো ভালো প্রশিক্ষণ শিবির যেগুলো দরকার রয়েছে সেগুলো করানোর। তো ইন্দ্রবাবু এবং আমি, কেননা একা একা পেরে ওঠা যায় না। ইন্দ্রবাবু জানেন আমি এই যে ক্লাসগুলো আপনাদের করাচ্ছি, এর জন্যে এই যে স্লাইডগুলো আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, এর জন্য প্রচুর পরিশ্রম করতে হয়েছে এবং এক একটা জিনিস বই থেকে খুঁটে মানে বের করতে হয়েছে, যেগুলো আমাদের বাঙালিদের কাছে কমই রয়েছে, যেগুলোর সঙ্গে পরিচিত নেই। তার থেকে এগিয়ে গিয়ে বাকিগুলোকে বের করতে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে। তো এরপরে অনেকগুলোই আমরা প্রশিক্ষণ করব, ইচ্ছা রয়েছে, যেমন গীতা পাঠ প্রশিক্ষণ শিবির, তারপরে হচ্ছে বেদ, একেবারে ডাইরেক্ট বেদ মন্ত্রে আমরা প্রবেশ করব। যারা যারা এই মন্ত্র প্রশিক্ষণ শিবিরে ছিলেন তারাই বেদ পাঠ প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করতে পারবে, এই একটা। তারপরে হচ্ছে হবন কিভাবে করতে হয়, মানে যজ্ঞ কিভাবে করতে হয় তার একটা প্রশিক্ষণ হবে। আচ্ছা, তারপরে আরও একটা ইচ্ছা রয়েছে, যেটা শাস্ত্রার্থ প্রশিক্ষণ শিবির, কীভাবে ডিবেট করতে হয়। আচ্ছা, ডিবেটের প্রশিক্ষণ যখন চলবে তখন কিন্তু আমরা এইভাবে লাইভ প্রোগ্রাম করব না, মানে ফেসবুক যেমন লাইভ চলছে এভাবে লাইভ চলবে না, এবং সেটা ইউটিউবেও ছাড়া হবে না। সেটা আপনাদেরকে সেখানে অনেক সূত্র শেখানো হবে, হ্যাঁ, সেখানে অনেক মানে তত্ত্ব শেখানো হবে, যেগুলো আপনাদের মানে গোপন থাকাও দরকার রয়েছে। কেননা সেসব পদ্ধতিগুলো যারা দেখবেন তাদের মধ্যে ভালো খারাপ সবাই থাকতে পারে, এই জন্য আমরা সেটাকে সোশ্যাল মিডিয়ায় লিক করব না। কিন্তু যারা শিখবেন তাদেরকে এমনভাবে তৈরি করে দেব যে আপনারা যে কারোর সঙ্গে আপনারা শাস্ত্রার্থ করে একেবারে জিতে যাবেন। তো এরকম ব্যবস্থা রয়েছে, মানে ভাবছি আমরা এইসব প্রোগ্রামগুলো করব। হ্যাঁ, তারপরে আরও অনেক কিছু পরিকল্পনা আছে, জানি না কতটা কি পারবো। ইচ্ছা রয়েছে, আপনাদের সহযোগিতার প্রয়োজন রয়েছে। তো ইন্দ্রবাবু আমাকে এখন খুবই সহযোগিতা করছেন বলে আবার আমি পুনরায় প্রশিক্ষণগুলো শুরু করতে পারছি। তো আপনাদের কাছ থেকেও বলবো যে আপনারাও আমার পাশে থাকুন, সহযোগিতা করুন, তাহলে আরও অনেক কাজ করা যাবে, সবাই মিলে করা যাবে। একা সব কিছু করা যায় না, সবাই মিলে করলে অনেক কিছু করা যায়। আচ্ছা, সুমন্তজি, মালঞ্চজি কিছু বলতে চাইছিলেন, বলুন। বলছি দাদা, ওই ওম অন্নপতে অন্বেষ, এই যে এখানে পর নিচে একটা ভূমির সমান্তরাল চিহ্ন, ওই অন্ন ওই দন্তনের উপরে দাঁড়িয়ে একটু উঠে গেছে। এটা তো আপনাদেরকে বলেছিলাম যে এগুলো হচ্ছে সরিত প্রচয় ও উদাত অনুদাত এর চিহ্ন। তো বেদে এক ধরনের স্বর আছে, যেটাকে একটা বেদের গণিত,
ওগুলো বসে আছে, ওর পিছনে একটা অনেক বড় গণিত রয়েছে। তো এটা শিখতে গেলে এটাও আপনাদের আমি মানে এইভাবে সোশ্যাল মিডিয়াতে শেখাবো না, এটাও একটা গোপনীয়তার ব্যাপার রয়েছে, বেদ মন্ত্রের সেফটির ব্যাপার রয়েছে। তো এটাও আমি শেখাবো, এটা খুব কঠিন, কিন্তু ওটা তাদেরকেই শেখাবো যাদের, আমি সেটাকে পরীক্ষা করে নেব, সবাইকে ওটা শেখানো যাবে না। আমি মানে পরীক্ষা ওটা ওই প্রশিক্ষণ যখন শুরু করব তখন আপনাদের কাছ থেকে পরীক্ষা করে নেবো যে আপনারা কারা কারা যেতে পারবেন ওই প্রশিক্ষণে, কেননা ওখানে অনেক গণিত বিদ্যার ব্যাপার রয়েছে। যেমন আমি আপনাদেরকে ওই একটা প্রশিক্ষণ করেছিলাম যেখানে সৃষ্টিবিদ্যার পুরো হিসাব শিখিয়েছিলাম, সংকল্প পাঠ প্রশিক্ষণ শিবিরে। তো ওখানেও অনেকে কিন্তু বিষয়গুলো বুঝতে পারেনি, মানে গণিত অনেকের মাথায় ঢোকে না, আমি অনেক সরল করার চেষ্টা করেছি তারপরেও তাদের মাথায় ঢোকেনি। তো এই জন্যে, আর ওর থেকেও কঠিন বিষয় হচ্ছে এটা। তো এই জন্য ওর প্রশিক্ষণগুলো হবে, আপনারা অপেক্ষা করুন, সব কিছু ব্যবস্থা করব। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে আগামীকাল যখন প্রোগ্রাম শুরু হবে এবং যখন প্রোগ্রাম শেষ হবে, এই শুরু এবং শেষ, এই শুরু এবং শেষে শুরুতে ঈশ্বর স্তুতি প্রার্থনা মন্ত্র পাঠ এবং শেষে শান্তি পাঠ মন্ত্র পাঠ করতে হবে, শান্তি মন্ত্র পাঠ করতে হবে। তো আপনাদের মধ্যে যারা ইচ্ছুক তারা হাত ওঠাবেন, তাহলে তাদেরকে আমি স্পেশালি তৈরি করে নেব। আচ্ছা, আর আচ্ছা শান্তনুজি, আচ্ছা, হুম, মোটামুটি সকলেই রাজি আছেন। আচ্ছা, তো আমি আজকের যে মন্ত্র আপনাদেরকে আপনাদের মন্ত্র সব শুনলাম, হ্যাঁ, পরীক্ষার যে রেজাল্ট এটাও পুরো কালকে দেওয়া হবে, ঠিক আছে? আর কালকের অনুষ্ঠানের শেষে আপনাদের সার্টিফিকেট এই গ্রুপে দিয়ে দেওয়া হবে, আপনারা ডাউনলোড করে নেবেন, আপনাদের ডাউনলোড হয়ে যাবে, তারপরে প্রিন্ট আউট করে বের করে নিতে পারেন। কেননা এটাকে আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়া যায়, কিন্তু ব্যাপারটা কি আছে, বাংলাদেশ থেকে অনেকে জুড়েছেন। তো যদি আমি ভারতে যে কজন আছে তাদের বাড়িতে যদি আমি পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিই, তো সেক্ষেত্রে বাংলাদেশে যারা রয়েছেন তাদের সঙ্গে পক্ষপাতিত্ব হয়ে যাবো আমি। তো এই জন্য একটাই ব্যবস্থা করতে হবে যেন সবার জন্য সমান হয়। তো এখানে দিয়ে দেবো, আপনারা পিডিএফ হিসেবে দিয়ে দেবো যাতে প্রিন্ট আউট পরিষ্কার আসে। তো আপনারা প্রিন্ট আউটের দোকানে গিয়ে পরিষ্কার প্রিন্ট আউট করে নেবেন। আচ্ছা, তো আমি হ্যাঁ, ঈশ্বর স্তুতি প্রার্থনা মন্ত্র এবং শান্তি পাঠ মন্ত্র। তো ঈশ্বর স্তুতি প্রার্থনা মন্ত্রে 8খানা মন্ত্র রয়েছে। তো সেই 8খানা মন্ত্রের মধ্যে আপনাদের মধ্যে চর্চা রয়েছে, মানে আপনারা প্র্যাকটিস আগে করেছেন ঈশ্বর স্তুতি প্রার্থনা মন্ত্র, তারাই হাত ওঠাবেন, বাকিরা সবাই এবার নামেনি। আচ্ছা, 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 কমপক্ষে তিনটে মন্ত্র আপনাদের প্র্যাকটিস রয়েছে, দেখে দেখেও বলতে পারবেন ঈশ্বর স্তুতি প্রার্থনা মন্ত্র, কমপক্ষে 3টে, তারা হাত ওঠাবেন। আচ্ছা, এবার শান্তি পাঠ করতে পারবেন, মানে ওম দেহ শান্তির অন্তরিক্ষা শান্তি পৃথিবী, এই যে মন্ত্রটা রয়েছে এটা পাঠ করতে পারবেন, মানে প্র্যাকটিস আছে এমন তিনি হাত ওঠাবেন, বাকি সবাই নামেনি। আচ্ছা, আচ্ছা, তো ইন্দ্রজি আপনি বলুন, আপনার ঈশ্বর স্তুতি প্রার্থনা মন্ত্রের কোন মন্ত্রটা আপনার সব থেকে মানে সুবিধা হয় পাঠ করতে? বিশ্ববাণী। আচ্ছা, বিশ্বাণী দেওয়া, তাই তো?
আর কোন মন্ত্রটা পারেন? আর যেটা আমি বলছি, ইহা প্রাণাত। আচ্ছা, আচ্ছা, আমি পুরো শিডিউল তৈরি করে নিচ্ছি, ঠিক এইভাবেই কালকের আমরা প্রোগ্রাম শুরু করব, ঠিক আছে? আচ্ছা, আমাদের যে লাইভ চলছিল সেই লাইভ এখন আমরা ফেসবুক লাইভটা কেটে দিচ্ছি, ঠিক আছে? দিয়ে আমরা এটা একটা মিটিং করে নিচ্ছি যে কালকের প্রোগ্রাম আমরা কীভাবে সেটিং করব। তো ফেসবুকে যারা রয়েছেন সকলকে ওম নমস্তে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। ওম শান্তি শান্তি শান্তি।